আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের ভাই বন্ধুরা, শহীদ রইসুদ্দিন ভাইয়ের খুনি যারা এখনও বাহিরে আছে, তারা কেন বাহিরে আছে আর দ্রুত কেন তাদেরকে আইনের আওতায় আনা হয় না, এই সম্পর্কে আমার কয়েকজন ইমাম সাহেব আছেন এখানে, তাদের কথাগুলো আমরা মন দিয়ে শুনবো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, একজন ইমামের এরকম নির্মম হত্যা বা কোনো সময় একজন ইমাম সাহেব সাপোর্ট করে না। যদিও রইসুদ্দিন মাওলানা সাহেব অন্যায় করে থাকে, দেশে আইন আছে, আইনের কাঠগড়ায় দাঁড় করালে সঠিক তদন্ত অনুযায়ী বিচার হবে। কিন্তু মানুষ যে নিজের হাতে অন্যায়ভাবে একজন ইমামকে হত্যা করেছে, এর আমরা তীব্র নিন্দা জানাই। অনেক সুন্দর কথা শুনছি। এই পর্যায়ে আপনাদের সামনে আমার একজন ইমাম সাহেব, উনি কথা বলার ইচ্ছা ছিল কিন্তু উনি চলে গেছেন, হয়তো ওনার কণ্ঠ আজকে ভালো না, উনি রাত্রে সফিনা খতম করছেন। এই জন্য যাক, আমরা এই সুন্দর পরিবেশে আসলাম। এখানে এই কথাটাই আমরা আলোচনা করতেছিলাম যে একজন সাধারণ মানুষকে মারতেও মানুষ বুঝছনি অনেক কষ্ট লাগে, কিন্তু একজন ইমাম সাহেবকে তারা বুঝছনি অন্যায়ভাবে তারা দোষী সাব্যস্ত করে তারা হত্যা করেছে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমরা যে দেশের মধ্যে বসবাস করছি, আমাদের উপর দিয়ে আক্রমণ আসবে না, এটার তো কোনো নিশ্চিত আমরা দিতে পারছি না। কখন কার কি হয়ে যায়। বর্তমানে ইমাম সাহেবরা হক কথা বলতে গিয়ে যদি একজনের উপরে পড়ে যায় আর তারা এভাবে ইমাম সাহেবদেরকে অন্যায়ভাবে